ভোটার এসআইআর ফর্ম কিংবা গণনা ফর্ম পূরণ নিয়ে কিন্তু ইতিমধ্যেই মুখ্য নির্বাচন আধিকারিক ওয়েস্ট বেঙ্গল এই দপ্তরের তরফ থেকে ১৩ দফা গাইডলাইন কিংবা নিয়মাবলী প্রকাশ করা হলো। তাহলে চলুন দেখে নিচ্ছি ফর্ম পূরণ করার আগে আমাদের কোন কোন নিয়মগুলো মানতে হবে। যদি আপনি ইতিমধ্যে ফর্ম পূরণ করে জমা দিয়ে থাকেন তাহলে করণীয় কী রয়েছে সমস্ত দেখবে আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, প্রেস বিজ্ঞপ্তি, যেখানে বলা হয়েছে কিন্তু নির্বাচনী তালিকায় 28/10/2025 তারিখে যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে তাদের প্রায় সকলের কাছে কিন্তু গণনা ফর্ম অর্থাৎ এনুমিনেশন ফর্ম বিতরণ করা হয়েছে। সকল যোগ্য ভোটারদের নিম্নলিখিত বিষয়ে অবহিত করা হচ্ছে। এই সমস্ত নিয়ম আপনাদের কিন্তু মানতে হবে। প্রথমত বলা হয়েছে 1 নম্বরে ইউনিক অর্থাৎ অনন্য কিউআর কোড যুক্ত গণনা ফর্মটি আবেদনকারী স্বহস্তে পূর্ণ স্বাক্ষর বা আঙ্গুলের ছাপ দিয়ে স্বাক্ষর করতে হবে। যে ফর্মটি আমরা পেয়েছি এনুমিনেশন ফর্ম কিংবা গণনা ফর্ম, সেখানে আমাদের কিন্তু নিজের হাতে সিগনেচার করতে হবে। যদি আমরা সিগনেচার না পারি তো বাঁ হাতে যে বুড়ো আঙ্গুলের থাম তা কিন্তু দিতে হবে। এরপর 2 নম্বরে বলা হয়েছে কোনো ভুল এন্ট্রি হলে সেটি একটি মাত্র দাগ দিয়ে কেটে সংশোধন করতে হবে এবং একই সারির ফাঁকা জায়গায় সঠিক তথ্য লিখতে হবে। এখন আপনি ফর্ম পূরণ করার সময় কোনো কিছু ভুল করেছেন, মানুষ মাত্রই ভুল হতেই পারে। যদি ভুল হয়ে যায় তাহলে একটি মাত্র দাগ দিয়ে আপনি কেটে দেবেন। এরপর সেই বক্সের মধ্যে নিচে যদি জায়গা থাকে কিংবা সাইডে যদি জায়গা থাকে তো সেখানে কিন্তু সঠিক তথ্যটি উল্লেখ করতে হবে। এবং বলা হয়েছে অভিবাসী শ্রমিক অর্থাৎ যারা পরিযায়ী শ্রমিক কিংবা অন্যদের মধ্যে কেউ যদি নিজে স্বাক্ষর করতে না পারেন তবে একই পরিবারের এমন কোনো ভোটার যার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে তিনি তার পক্ষে স্বাক্ষর করতে পারবেন। এমন ভোটার রয়েছে যারা সিগনেচার করতে পারে না কিংবা যারা দেশের বাইরে কিংবা বিদেশে রয়েছে, পরিযায়ী শ্রমিক, কাজের তাগিদে এই মুহূর্তে বাড়িতে নেই, তাদের ফর্মটি কিন্তু বাড়ির যে ভোটার রয়েছে বাকি ভোটাররা তারা কিন্তু সিগনেচার করতে পারবে। তার পাশাপাশি বলা হয়েছে এই ক্ষেত্রে স্বাক্ষরকারীর পূর্ণ নাম এবং আবেদনকারীর সঙ্গে সম্পর্কটি স্পষ্টভাবে লিখতে হবে। ধরুন আমার ছেলে কিংবা আপনার ভাই বাইরে কাজে রয়েছে কিন্তু তিনি এই মুহূর্তে ফর্মটি পূরণ করতে পারছেন না যেহেতু বাইরে রয়েছে। আপনি ফর্মটি পূরণ করবেন এবং নিচে যে সিগনেচারের জায়গায় সেখানে তার বাবা কিংবা মা কিংবা তার দাদা যিনি রয়েছে বাড়িতে তিনি সিগনেচার করে দেবে এবং সেই আবেদনকারীর সঙ্গে তার সম্পর্ক কী রয়েছে, বাবা ছেলে নাকি দাদা ভাই যা হয়ে থাকে সেটি কিন্তু সেই সিগনেচারের পাশেই উল্লেখ করতে হবে। তারপর 4 নম্বরে বলা হয়েছে গণনা ফর্মের 2টি কপি পূরণ করতে হবে। আমরা কিন্তু 2টি কপি পেয়েছি, 2টো কপি আমাদের কিন্তু পূরণ করতে হবে, ফিল আপ করতে হবে। পূর্ণভাবে পূরণ করা ও স্বাক্ষরিত একটি কপি সংশ্লিষ্ট বিএলও অর্থাৎ বুথ লেভেল আধিকারিক গ্রহণ করবেন। অপর কপিটি বুথ লেভেল আধিকারিক বিএলও দ্বারা গৃহীত হয়ে আবেদনকারী বা তার পরিবারের কাছে সংরক্ষিত থাকবে। অর্থাৎ বলা হয়েছে আমরা কিন্তু 2টো এনুমিনেশন ফর্ম কিংবা গণনা ফর্ম পেয়েছি। একটি ফর্ম বিএলও নিয়ে যাবে, আরেকটি ফর্ম কিন্তু বিএলও সিগনেচার করে আপনাদেরকে দিয়ে দেবে, সেটি আপনার কাছে রেখে দেবেন। তারপর বলা হয়েছে বুথ লেভেল আধিকারিক বিএলও গৃহীত পরিদর্শনের সময় বিএলও অ্যাপে ভোটারের ছবি তুলবেন। তো এক্ষেত্রে কিন্তু যখন আপনাদের ফর্মটি জমা নেবে বিএলও তখন আপনার বাড়িতে কিন্তু আপনার একটি ফটো তোলা হবে, আপনাদের ফর্ম হাতে নিয়ে কিংবা যেভাবে তারা তুলবে একটি কিন্তু ফটো তোলা হবে। এক্ষেত্রে প্রশ্ন যারা দেশের বাইরে কিংবা বিদেশে রয়েছে সেক্ষেত্রে যে ব্যক্তি সেখানে সিগনেচার করেছে সেই ব্যক্তির কিন্তু ফটো তোলা হবে। তারপর বলা হয়েছে গণনা ফর্মে ছবি লাগানো ঐচ্ছিক, অর্থাৎ অনেকেই প্রশ্ন করেছিলেন যে কোন সাইজের ফটো লাগাবেন, ব্যাকগ্রাউন্ড হোয়াইট নাকি কালার নাকি নাক কান ইত্যাদি বের করা ইত্যাদি নানান কিন্তু প্রশ্ন রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে পাসপোর্ট সাইজের ফটোর যে ঘরটি রয়েছে আমাদের ফর্মে সেটা কিন্তু অপশনাল, ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়। আপনি যদি চান যে ফটো বসাতে তো সেখানে ফটো লাগাতে পারেন, যদি চান যে না আপনি ফটো লাগাবেন না তো ফটো না বসলেও কিন্তু আপনার হয়ে যাবে। এটা কিন্তু বাধ্যতামূলক না যে আপনাদের ফটো বসাতেই হবে, এটা কিন্তু অপশনাল করে দেওয়া হয়েছে, ঐচ্ছিক। চাইলে আপনি বসাতে পারেন, নাহলে আপনি ফাঁকা রাখতে পারেন, আপনি কালার ফটো দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড সাদা দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড এক কথা ব্লু দিতে পারেন, যেটা ইচ্ছে আপনাদের, কিংবা আপনি যদি ফাঁকা রাখেন তবুও কিন্তু সমস্যা হবে না। এরপর বলা হয়েছে কিন্তু আবেদনকারী বা যিনি আবেদনকারীর পক্ষে স্বাক্ষর করেছেন তাদের দ্বারা ফর্মে সঠিক তথ্য প্রদান করতে হবে। এখন এমন হতে পারে যে আপনাদের ছেলে কিংবা আপনার বাড়ির পরিবার অন্য কোনো জায়গায় রয়েছে কিংবা বিদেশে রয়েছে কাজের তাগিদে কিংবা অসুস্থতার দরুন বাইরে কোথাও অ্যাডমিট রয়েছে, তো আপনি সেই যে ফর্মটি পূরণ করবেন অবশ্যই সঠিক তথ্য দিয়ে ফর্মটিকে পূরণ করবেন। এরপর বলা হয়েছে মৃত ভোটার, স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার বা যার নাম অন্য কোনো স্থানে পুনরায় অন্তর্ভুক্ত রয়েছে অর্থাৎ ডুপ্লিকেট ভোটার হয়েছে
এই সংক্রান্ত সঠিক তথ্য বিএলওকে কিন্তু জানাতে হবে। আর আপনারা লক্ষ্য করবেন যে মৃত ব্যক্তিদের বাড়িতেও কিন্তু ভোটার এসের ফর্ম চলে আসছে, এবং যাদের দুটো ভোটার কার্ড রয়েছে তাদের কাছে কিন্তু দুটো এনিমেশন ফর্ম মোট 4টি চলে আসছে, কিংবা যারা এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হয়েছে তাদের বাড়িতেও কিন্তু যে ভোটার এসের ফর্ম তা কিন্তু চলে আসছে। এক্ষেত্রে অবশ্যই কিন্তু বিএলওকে জানাতে হবে যে এই ব্যক্তি মৃত, এর পাশাপাশি এই ব্যক্তির দুটো ভোটার কার্ড রয়েছে, একটি তারা বাতিল করবে, একটি মতো ফর্ম পূরণ করবে, এই সমস্ত বিষয় কিন্তু জানাতে হবে। কিংবা যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করেছে, এক কথায় তাদের যে অ্যাড্রেস পরিবর্তন করেছে, প্রত্যেকে কিন্তু এই সমস্ত বিষয় বিএলওকে কিন্তু জানাতে হবে, সঠিক তথ্য দিতে হবে। তারপর 8 নম্বর পয়েন্টে বলা হয়েছে বিএলএ, অর্থাৎ বুথ লেভেল এজেন্ট। তো আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকারের তরফ থেকে একজন করে বুথ লেভেল এজেন্ট কিন্তু দেওয়া হয়েছে। এই সমস্ত এজেন্ট যদি সর্বাধিক প্রতিদিন 50টির বেশি করে গণনা ফর্ম আবেদনকারীর পক্ষ থেকে জমা দিয়ে থাকেন বিএলওর কাছে, তাহলে একটি কিন্তু ঘোষণাপত্র দিতে হবে, এবং ঘোষণাপত্রে উল্লেখ করতে হবে যে ফর্মে প্রদত্ত সমস্ত তথ্য সঠিক, এবং সেই বিএলের উপস্থিতিতে আবেদনকারী কিংবা সেই ভোটার ফর্মে সিগনেচার করেছেন। এর পাশাপাশি ঘোষণাপত্রে বিএলএ অর্থাৎ বুথ লেভেল যে এজেন্ট তাদের ফোন নাম্বার, ঠিকানা, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার কিন্তু উল্লেখ করা থাকতে হবে। তারপর বলা হয়েছে যদি কেউ মৃত ভোটার কিংবা স্থানান্তরিত ভোটার বা দ্বিতীয়বার উল্লেখিত ভোটার সম্পর্কিত কোনো ভ্রান্ত বা ভুল তথ্য ইচ্ছাকৃতভাবে দেয়, তাহলে গণনা ফর্মের অপব্যবহারজনিত এই অনিয়ম জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর 31 নং ধারা অনুযায়ী 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডনীয় হবে। অর্থাৎ এমন ভোটার রয়েছে যাদের মৃত্যু হয়েছে, কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হয়েছে, কিংবা একজনের দুটো ভোটার কার্ড রয়েছে, দুটোই ফিল আপ করেছেন, এরকম কেউ যদি একদম মিথ্যে কিংবা ভুল তথ্য দিয়ে ফর্মটি সাবমিট করে থাকেন, তাহলে তাদের উপর কিন্তু জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর 31 নং ধারা অনুযায়ী 1 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা, অথবা কারাদণ্ড এবং জরিমানা উভয়ই কিন্তু দণ্ডনীয় হবে। এরপর বলা হয়েছে বুথ লেভেল আধিকারিক বিএলও আবেদনকারী এবং তার পরিবারের সদস্য কর্তৃক জমা দেওয়া ফর্মের তথ্য যাচাই করে স্বাক্ষর করবেন। বিএলও কর্তৃক ভুল যাচাই হলে কিন্তু জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর 31 নং ধারা অনুযায়ী শাস্তিযোগ্য হবে। যদি কোনো বিএলও যখন আপনার কাছ থেকে ফর্মটি সংগ্রহ করবেন, এবং অবশ্যই তিনি যাচাই করবেন যে সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা, যদি কোনো কিছু আপনি ভুল তথ্য দিয়ে থাকেন এবং বিএলও জানেন যে সেখানে ভুল তথ্য দেওয়া হয়েছে, তারপর যদি তিনি সেখানে সিগনেচার করে আপনাকে একটি দিয়ে দেয় এবং একটি নিয়ে নেয়, যদি প্রমাণ হয় যে সেটি ভুল তথ্য কিংবা ভুল ভোটার ইত্যাদি মৃত ভোটার, তাহলে কিন্তু সেই বিএলওরও কিন্তু উভয় শাস্তি রয়েছে। এরপর 11 নম্বর পয়েন্টে বলা হয়েছে জানানো যাচ্ছে যে গণনা ফর্মগুলি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে। ফর্মের সব তথ্য, নথি, স্বাক্ষর, নাম ও অন্যান্য বিবরণ ডিজিটাল রূপে সংরক্ষিত থাকায় যে কোনো অসত্য তথ্য, ঘোষণা বা যাচাই প্রদানকারী পরিচয় নির্ধারণ করা সম্ভব হবে। যদি আপনি ফর্মে কোনো কিছু ভুল তথ্য দিয়ে থাকেন, যেহেতু ফর্মটি ডিজিটাইজ করা হয়েছে, নাম, ঠিকানা থেকে শুরু করে এভরিথিং বিষয় আপনার কিন্তু সংরক্ষিত থাকবে, এবং খুব সহজে কিন্তু নির্বাচন কমিশন আপনাদেরকে ধরে ফেলবে। এরপর 12 নম্বর পয়েন্টে বলা হয়েছে 28/10/2025 তারিখে ভোটার তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে কিন্তু এখনও গণনা ফর্ম পাননি, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। নিচে টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে 1950, ফোন নং 03322310850। অফিসের সময় 10টা 30 AM থেকে 5টা 30 PM পর্যন্ত। এছাড়াও আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন কিংবা ইমেল করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার 9830078250। যদি আপনি এখনও পর্যন্ত আপনাদের ভোটার এসিআর ফর্ম কিংবা গণনা ফর্ম কিংবা এনুমিনেশন ফর্ম না পেয়ে থাকেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনার নাম, এর বিধানসভা নাম, এর আপনার পার্ট নং, সিরিয়াল নং, এগুলো আপনি পাঠিয়ে দিন। আপনাদের কিন্তু 48 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে, এবং আপনার বাড়িতে কিন্তু ভোটার এনুমিনেশন ফর্ম কিংবা গণনা ফর্ম চলে আসবে। এবং আপনি কীভাবে 2025 সালে ভোটার লিস্ট ডাউনলোড করে দেখে নেবেন যে সেই ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা, সেই লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখান থেকে আপনি খুব সহজেই 2025 সালে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন এবং দেখে নিতে পারবেন যে আপনার নাম রয়েছে কিনা। তারপর বলা হয়েছে কিন্তু 13 নম্বর পয়েন্টে গণনা ফর্ম পূরণে সহায়তার জন্য ভোটাররা নিম্নলিখিত মাধ্যমে যোগাযোগ করতে পারে। যদি আপনি গণনা ফর্ম পূরণ করার সময় কোনো কিছু ভুল হয়ে থাকে কিংবা আপনি পূরণ করতে পারছেন না, কোথায় কী লিখবেন, আপনি অবশ্যই আপনাদের ফর্মের উপরে থাকা যে বিএলও নাম্বার রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা যে সুপারভাইজার রয়েছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা যে এআই আরও রয়েছে তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, কিংবা যে ইআরও রয়েছে অথবা ডিইও রয়েছে তাদের কাছ থেকে আপনি সাহায্য নিতে পারেন, অথবা ফোন করতে পারেন 1950 টোল ফ্রি নাম্বারে, অথবা ফোন করতে পারেন 03322310850 নাম্বারে। আশা করি বুঝতেই পেরেছেন। যদি আপনার ফর্ম পূরণ করার সময় কোনো কিছু ভুল হয়ে থাকে, আপনি একটানে কেটে দেবেন। এরপর পাশে যে ফাঁকা জায়গা কিংবা সেই বক্সের মধ্যে নিচে যদি ফাঁকা জায়গায় থাকে, ছোট করে আপনি ভালোভাবে শুদ্ধভাবে আপনি তথ্যটি সঠিক লিখে দেবেন। এনে কোনো সমস্যা নেই। আপনি চাইলে আপনাদের ফর্মে ফটো লাগাতে পারেন,
নাক বের করা কিংবা কান বের করা কিংবা ফটো নাও দিতে পারেন, যেটা ইচ্ছা সেটা কিন্তু বলা হয়েছে। তো এটা আপডেট দেওয়া ছিল। যদি আপনি ইতিমধ্যে ফর্ম জমা দিয়ে থাকেন, কোনো টেনশন নেই, যেহেতু গতকাল 17 তারিখেই নোটিশটি দেওয়া হয়েছে। এখন থেকে বিএলওরা যখন ফর্ম আপনাদের কাছে সংগ্রহ করবে, অবশ্যই আপনাদের কিন্তু বাড়িতে একটি ফটো তুলে নেবে, লাইভ ফটো, লোকেশন ট্যাগ করা হবে, এক কথা সমস্ত কিছু। যদি আপনাদের ফর্ম জমা না হয়ে থাকে ইতিমধ্যে এবং আপনাদের ফটো তোলা হয়নি, এ নিয়ে সমস্যা নেই, যেহেতু নোটিফিকেশনে বারবার বলছি গতকালই প্রকাশ করা হয়েছে এবং নির্বাচন কমিশনের কিন্তু দরকার ছিল এই যে যেহেতু 4 তারিখ থেকে ফর্ম বিলি শুরু হয়েছে, 4 তারিখের আগে কিংবা 4 তারিখে এই নোটিশটি প্রকাশ করা, তাহলে প্রত্যেক ভোটার থেকে শুরু করে বিএলও প্রত্যেকে কিন্তু জানতে পারতো যে কোন কোন বিষয়গুলো ফলো করতে হবে ইত্যাদি বিষয়। তো যদিও লেটে দেওয়া হয়েছে, ইতিমধ্যে অনেক ভোটার কিন্তু তাদের যে গণনা ফর্ম জমা দিয়ে দিয়েছে বিএলওকে, এ নিয়ে সমস্যা নেই। আর এ নিয়ে আপনাদের মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।